হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে ব্যাঙ্গালোরের আমাদের দ্বিতীয় দিন। তো আজকে মন্দিরে যাচ্ছি এখন। তো সকালের প্রসাদটা পেয়ে তারপরে আবার অন্য জায়গায় মন্দিরে দর্শন করতে যাব, সেগুলো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। এখন আমরা এই যে চলে এসেছি ওপরের রুম থেকে। এখন রাস্তায় গিয়ে অটো ধরবো, ধরে তারপরে হচ্ছে যাব মন্দিরে। পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এখানে সোনা বের হতেই ঘুমিয়ে পড়েছে। আমরা যে হোটেলে আছি ওখান থেকে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। তো অটো ধরার জন্য এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়ের কাছে আসতে হবে। তো ওখান থেকে একটু এগিয়ে এসেছি, এসে এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে অটো আর সমস্ত গাড়ি খুব ভালোভাবে পাওয়া যায়। তো আমরা এখান থেকে অটো ধরে অটোতে উঠে পড়েছি, একেবারে সোজা যাচ্ছি মন্দিরে। তো আমরা মন্দিরে এসেছি, এখন সোজা একেবারে প্রসাদ পেতে যাব। প্রসাদ পেয়ে তারপরে দর্শন করতে যাব। আমরা যে কদিনই এখানে আছি সেই কদিনই আমাদের প্রসাদের কুপন রয়েছে এই হলে। তো এই প্রসাদ হলে, তো সেই জন্যই আমরা এখানে প্রসাদ পেতে যাচ্ছি। তো প্রসাদ পেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা এখন মেট্রো স্টেশনে যাচ্ছি। তো ওখান থেকে মেট্রো করে তারপরে যাব হচ্ছে যেখানে দর্শন করতে। তো সোনা কেমন মেট্রোটা এনজয় করে আপনারা দেখতে থাকুন। ও প্রথমবার এই মেট্রোতে উঠবে। চলে এসেছি মেট্রো স্টেশনে। আর এই মেট্রো স্টেশনটাই মন্দির থেকে কাছে, তাই জন্য এখান থেকেই মেট্রোটা ধরবো। আর সোজা টিকিট কাউন্টারে এসে লাইন দিতে লেগেছি। আর এখান থেকে এসেই দেখি কতগুলো ভক্তের সাথে দেখা হয়ে গেল। তো ওনারাও যাচ্ছেন হচ্ছে আমরা যেখানে যাচ্ছি বৈকুণ্ঠ হিল দর্শন করতে, ওখানেই যাচ্ছেন। তো ভালোই হলো, সবার সাথে একসাথে যাওয়া যাবে। আর তাই ওদের সাথে একটু কথা বলে নিলাম, নিয়ে এখন একবারে টিকিট কেটে নিয়েছি। এই যে টিকিট, আমরা দুজনের দুটো টিকিট। তো পার হেড এখান থেকে ভাড়া আমরা যেখানে যাচ্ছি 45 টাকা করে নিয়েছে, দুজনে 90 টাকা নিয়েছে। আর এখন এবারে আমাদেরকে ওপরে যেতে হবে মেট্রো ধরার জন্যে। তো ওই জন্যে এখানে দুটো লিফটের মাধ্যমেও যাওয়া যাবে আর এসকেলেটারের মাধ্যমেও যাওয়া যাবে। তো আমরা এসকেলেটারের মাধ্যমেই যাচ্ছি তো মেট্রো ধরার জন্যে। তো বেশিরভাগ যারা ব্যাঙ্গালোর ইস্কন মন্দিরে আসে সবাই বৈকুণ্ঠ হিল অন্তত দর্শন করতে যায়। তো সোনার বাবার সাথে সেইটাই গল্প করতে করতে আসছিলাম। সোনার বাবা বলছিল যে আমি যতবারই এখানে মন্দিরে এসেছি ততবারই বৈকুণ্ঠ হিল দর্শন করতে গেছি, আর খুব ভালো, মন্দিরটা খুব সুন্দর। তো পাহাড়ের ওপরে মন্দির। আর এই দেখুন আমাদের মেট্রো চলে এসেছে। কথা বলতে বলতেই তো বেশিক্ষণ আমাদের এখানে দাঁড়াতে হয়নি। আর এই মন্দিরে যেখানে আমি যাচ্ছি, তো ওইখানে আমি কোনো দিন যাইনি, যেহেতু ব্যাঙ্গালোরেও প্রথমবার। তো ওই মন্দিরটা অবশ্যই প্রথমবার হবে। তো আমিও এই প্রথমবার দর্শন করব। সোনার বাবা বলছিল যে খুব সুন্দর মন্দিরটা, তো আপনাদেরকে সেই মন্দিরটা দর্শন করাবো। আর এইখানে এই দেখুন সোনা কেমন প্রথম মেট্রোতে উঠেছে আর চারিদিকটা কেমন দেখছে দেখুন। তো সেটাই আমরা সোনার বাবা আর আমি মিলে দুজনে বলছি যে ওর খুব ভালো লাগছে এখানে উঠে। আর এখানে কটা স্টেশন চলে গেছে আমাদের, আর 4-5টা স্টেশন মাত্র বাকি আছে। তো এখন অনেকেই নেমে গেছে, ওই জন্য মেট্রোটা অনেকটা খালি হয়ে গেছে। আর এই দেখুন বলতে বলতেই চলে এসেছি আমাদের স্টেশন, আর আমরা নেমে পড়েছি। আর এখানে অনেক ভক্তরা বললাম আপনাদেরকে দর্শন করতে যাচ্ছে। তো এখান থেকে একেবারে অটো নিতে হবে, অটো ধরে তারপরে সোজা এই অটো মন্দিরে নিয়ে চলে যাবে ওপরে। তো একটু সামান্য ভাড়া বেশি লাগবে, কিন্তু মন্দিরের একদম মেন গেটের সামনে এই অটোটা নামিয়ে দেবে। তো যেহেতু পাহাড়ের মধ্যে, তো একটু অসুবিধা হবে হেঁটে যেতে, তাই জন্যে অটো করে নেওয়াই সবচেয়ে বেস্ট হবে। ওই জন্য আমরা এখান থেকে অটো করে নিয়েছি। আর আমাদের সাথে যে ভক্তগুলো আসছিল ওরাও অটো করে নিয়েছে, নিয়ে একদম মন্দিরের সামনে গিয়ে নামবে। আর আমরাও এখন অটো করে নিয়েছি, আমরা একেবারে ওপরে মন্দিরে মেন গেটের সামনে গিয়ে নামিয়ে দেবে। তো আপনাদেরকে মন্দিরটা দর্শন করাবো, চলুন।
আর এই দেখুন একটা পাহাড়ের মধ্যে মন্দিরটা, একটা মন্দিরের মধ্যে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সেইগুলো আপনাদেরকে দর্শন করাবো। আর খুব সুন্দর নাকি মন্দিরটা দেখতে। এই দেখুন চলে এসেছি বাইরে থেকে, মন্দিরটা এরকম দেখাচ্ছে। তো পাহাড় কেটে মন্দিরটা তৈরি, আর পুরো পাহাড়ের ওপরে এই মন্দিরটা। এই দেখুন বাইরে থেকে এই মন্দিরটা এরকম দেখাচ্ছে। আর এই মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে মন্দির, বিশাল বড় মন্দির এলাকা, অনেকটা এলাকা নিয়ে মন্দিরটা আছে। তো একটাই মন্দির, কিন্তু পুরো একটা পাহাড় জুড়ে যে মন্দিরটা হয় সেই অতটা জায়গা নিয়ে মন্দিরটা আছে। তো আবার নতুন মন্দিরও হচ্ছে পাশে, তো পুরোটা এখনো কমপ্লিট হয়নি, আরও হল হচ্ছে নিচের দিকে। আর এখান থেকে এই দেখুন এই ভিউটা কত সুন্দর লাগছে ওপরের পাহাড় থেকে। সামনে ব্যাঙ্গালোর সিটিগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখুন। আর এখানে আমরা কতগুলো সেলফি তুলে নিলাম। তো এখানে বেশ ওপর থেকে দেখতে নিচটা খুব সুন্দর লাগছে। তো পুরো সিটিটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তাই জন্যে কতগুলো ফটো তুলে নিয়ে তারপরে এখন আমরা সামনের দিকে যাব, তো মন্দিরের ভেতরে মন্দির দর্শন করতে। আর এই যে মন্দিরের গেটগুলোও কত সুন্দর দেখুন, এইটা দিয়ে সামনে যেতে হয়। তো মন্দির, মেন মন্দির যেটা, সেটা দর্শন করার জন্যে তো সামনে গেট আছে, সেই জন্যেই আমরা যাচ্ছি। আর চারিদিকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। খুব সুন্দর মন্দিরটা, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে এই মন্দিরটায় এসে। তো এতগুলো মন্দির আমি অনেক ঘুরেছি, তো এই মন্দিরটা এতটা এলাকা নিয়ে, এতটা জায়গা জুড়ে এত বড় মন্দির, আর এত সুন্দর পরিবেশ, এত ভালো মন্দির আমি এই ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো এখানটা এসে। আর এই দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে ব্যাঙ্গালোর সিটিটা দেখুন। আর আমাদের হাতে বেশি সময়ও নেই, আজকে এই একটা দিনই সময়। তো কালকে আমাদের টিকিট আছে, তো চলে যেতে হবে। আর আজকে ওই জন্য একদিনের মধ্যে যতটা সম্ভব দর্শন করে নেব, ঘুরে নেব যেখানে যাওয়ার সম্ভব হবে। তো আমরা যখন আসি এই মন্দিরটায় তখন ভোগ হচ্ছিল, তাই জন্য মন্দির বন্ধ ছিল। তো খানিকক্ষণ বসে থাকার পর তারপরে মন্দির খুললো। আর এখন হচ্ছে আরতি হচ্ছে, দুপুরের আরতি হচ্ছে। তো ওই জন্যে সেটাও আপনাদেরকে দর্শন করিয়ে তারপরে এই যে ওপরে আরও যে নতুন সব মন্দির হয়েছে সেইগুলো দর্শন করার জন্যই আমরা উঠছি। এই দেখুন কি সুন্দর মন্দিরটা, তাই না? আর এইটা তো নতুন মন্দিরের বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভেতরের বিগ্রহগুলো দেখবেন, ভগবানের বিগ্রহগুলো এত সুন্দর লাগবে, আপনাদের দেখে মনটা জুড়িয়ে যাবে। আর প্রথমে ঢোকার মুখেই এই মন্দিরটা আছে ছোট্ট, এইটা হচ্ছে হনুমান মন্দির। তো হনুমান মন্দিরে এখানে প্রণাম করে তারপরে ভগবানকে দর্শন করার জন্য ঢুকতে হয়, ওই জন্যে গেটের মুখেই আছে। তো এই মন্দিরের ভেতরে আরও যে ছোট ছোট কতগুলো মন্দির আছে সেইগুলো আপনাদেরকে পরপর দর্শন করাবো। আর এটা হচ্ছে রাজাধিরাজ গোবিন্দা, দর্শন করে নিন। তো এরপরেই চলে এসেছি হচ্ছে সুদর্শন দেবকে দর্শন করতে। তো এবারে নৃসিংহদেবকে দর্শন করে নিলাম, নিয়ে তারপরে এবার মহালক্ষ্মী দেবীকে দর্শন করে নিচ্ছি। তো এর পরপর আরও কতগুলো বিগ্রহ ছিল, তো এখানে ক্যামেরা অ্যালাউড নেই, তো কোনো রকমে এই বিগ্রহগুলো আপনাদেরকে দর্শন করানোর জন্যে তুলেছি। তো একটা প্রভুকে বলে, আর তারপরে দর্শন করা হয়ে যাওয়ার পর চলে এসেছি। আর এই দেখুন বাইরেটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর সব কিছু দর্শন করার পর আমরা মন্দিরে প্রসাদ পেতে ঢুকে পড়েছিলাম। প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর সোনাকেও প্রসাদ পাওয়ানোর জন্যে খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে, এতটাই লেট হয়ে গেছে যে সব ভক্তরা চলে গেছে। আর সব ভক্তদেরকে এখানে মন্দিরের গাড়ি করে মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো আমরা একদম লাস্ট পড়ে গেছি, তো আমাদেরকেও গাড়ি করে পৌঁছে দিয়ে আসবে, ওই জন্যে গাড়িতে উঠতে বললো এখানে যিনি প্রভু আছেন। তো উঠে পড়লাম। আর এখানের ওয়েদারটা দেখুন কতটা খারাপ হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব জোরে ঝড় উঠেছে, আর মেঘটাও কালো করে আছে। তো আমাদের গাড়ি এইমাত্র ছেড়ে দিল, আর ওয়েদারটা এতটাই খারাপ বলার মতো নয়। তো আর সন্ধ্যাবেলায় একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে, সেখানে গ্র্যান্ডভাবে সেলিব্রেশন হচ্ছে, আজকের প্রোগ্রামগুলো সব কিছুই আপনারা দর্শন করতে পারবেন। তো একেবারে আপনাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে।
তো আপনাদেরকে আগের ব্লগে বলেইছিলাম যে মন্দিরে আমি পরের দিন ভালো করে দেখাবো, দর্শন করাবো। এই যে চলে এসেছি আজকে মন্দিরটা ভালো করে দর্শন করতে, আর আপনাদেরকে দর্শন করাচ্ছি ভগবানকে। এই যে এই দেখুন, আর এখানেও প্রচণ্ড ভিড় আছে আজকে। তো বেশিরভাগ ভক্তরা সব বাইরে রয়েছে, যেখানে প্রোগ্রাম হচ্ছে দেখালাম আপনাদেরকে, ওইখানে ভিড় আছে। তো ওই জন্যে আজকে অনেকটা ফাঁকা আছে, তাই জন্যে দর্শন করতে চলে এসেছি। আর আপনাদেরকে ভালোভাবে দর্শন করাবো বলেছিলাম, তাই জন্য ভালোভাবে দর্শন করানোর জন্য এই টাইমটাই সবচেয়ে বেস্ট, ওই জন্য চলে আসলাম সামনে থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর আমিও এতটা সামনে থেকে দর্শন করতে পারছি।
আর আজকে লাস্ট দিন বলে ওই জন্য প্রচুর লোক হয়েছে, প্রচুর ভক্তের ভিড় হয়েছে। তো হাজার হাজার ভক্ত আজকে এসেছে আজকে দর্শন করতে। তো ব্রহ্ম মহোৎসবের আজকে লাস্ট দিন। আর এইখানে যে প্রভুপাদকে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। তারপরে এখানে চলে এসেছি যেখানে যজ্ঞ হয়েছে সেই জায়গায়। তো এখানে যজ্ঞটা আপনাদেরকে দর্শন করাতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর তারপরে আমরা যখন এসে দেখি তো এখানে প্রচণ্ড ভিড়। তো এত ভিড়ে ঢোকাও যে কোনো রাস্তা ছিল না, কাউকে ঢুকতে দিচ্ছিল না। ওই জন্যে এই জায়গাটায় আর আপনাদের যজ্ঞটা দর্শন করাতে পারিনি। আর আপনারা তো দেখলেন যে কতটা ওয়েদার খারাপ ছিল বলে ওই মন্দির দর্শন করে বৈকুণ্ঠ হিল দর্শন করে আস্তে আস্তে লেট হয়ে গেছে। ওই জন্য এখানে মন্দিরেও আসতে লেট হয়ে গেছে, তখন যজ্ঞটা হয়ে গেছে। তো এই প্রোগ্রামটা এখন হচ্ছে নৌকোবিলাস, তো এটা আপনারা দর্শন করুন। আর এই মন্দিরটা এই যে আপনাদেরকে বাইরেটা দর্শন করাচ্ছি, এর পাশেই আর একটা মন্দির আছে, তো সেখানেও নিয়ে যাচ্ছি চলুন। এই দেখুন ভগবান নৃসিংহদেবের মন্দির।
তো ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওর কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ধন্যবাদ।